الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وقال تعالى إن الحسنات يذهبن السيئات وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার দিন তার ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া, বড় কৃপা যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ এই মুহূর্তটা থেকে আল্লাহ পাক আমাদেরকে কোনো ঝামেলায় রাখেননি, কোনো ব্যস্ততায় আটকে রাখেননি, সোজা তার ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন। এটা আমাদের জন্য বড় রহমত, রবের পক্ষ থেকে অনেক বড় একটি সুযোগ। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, কারণ আমরা মানুষ হিসেবে তো আমরা গুনাহগার, গুনার কিছু ক্ষতি আছে। সবচেয়ে বড় ক্ষতি হলো গুনাহ বান্দাকে তার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়, এটা অনেক বড় ক্ষতি। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো যে গুনাহ তার রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে দেয়, দূরত্ব সৃষ্টি করে। মূলত আলোচ্য বিষয় হলো এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আলোচনা হবে, এই আলোচনায় বিশেষ করে আমাকে আমলের নিয়তে আলোচনা করার তৌফিক দিক এবং যারা আছেন সকলকে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন। আর বিশেষ করে আমার জবান থেকে আল্লাহ পাক যেন উপকারী কথাগুলো বের করে দেন, আর যদি কোনো অপকারী কথা থাকে এগুলো যেন আমার জবান থেকে আল্লাহ পাক বের না করেন। এই জন্য আল্লাহর দরবারে তৌফিক চেয়ে আলোচনা শুরু করছি।
প্রথমে আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত এবং অন্য আরেকটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আগে আমি তরজমাটা বলছি। যে অংশটা আমি তেলাওয়াত করেছি এই অংশের তরজমা হলো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেক কাজগুলো খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়, অর্থাৎ সওয়াব গুনাহকে ধ্বংস করে দেয়। তো গুনাহ ধ্বংস করার একটা আমল হলো সওয়াবের কাজ করা, কারণ গুনাহগুলি হাসরের ময়দানে মিজানের পাল্লায় মাপা হবে। তো যেই পাল্লাটা ভারী হবে ওই পাল্লার দিকে বিবেচনা করে তাকে ফয়সালা করা হবে। যদি গুনার পাল্লা ভারী হয় জাহান্নামে যাবে ব্যক্তি, আর যদি নেকির পাল্লা ভারী হয় ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল 1 কোটি গুনাহ করছে আর 1 কোটি একটা নেকি করছে। তো 1 কোটি একটা নেকি করার কারণে 1 কোটি গুনাহ সব ধ্বংস হয়ে গেছে। তো গুনাহকে নেক আমল মিটিয়ে দেয়। এই হলো প্রথম হাদিসের তরজমা, প্রথম আয়াতের তরজমা। দ্বিতীয়ত একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। দুইজন ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1 নম্বর ব্যক্তি হলো যে তার রবকে স্মরণ করে, 2 নম্বর ব্যক্তি হলো যে তার রবকে স্মরণ করে না, যে তার রবের জিকির করে না। আর যে তার রবের জিকির করে, এই দুইজনের পার্থক্য হইল মৃত আর জীবিতর মতো। অর্থাৎ যে তার রবকে স্মরণ করে, রবের জিকির করে, সে ব্যক্তি জীবিত, আর যে তার রবের জিকির করেই না সে মৃত। এর একটা উদাহরণ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এমন মুসলমান আমার মনে হয় পৃথিবীতে নাই। ইমানদার সবাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। উনি একা শত কাফেরদের ভিড়ে ঢুকে কাফেরদেরকে কচু কাটা করছে। তাকে জিজ্ঞেস করা হলো, খালেদ তুমি এতগুলো কাফের মারছো, ঘটনা কি? তোমার কিছু হয় নাই? বলছে না, আমার তো কিছু হয় নাই। কারণ কি? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে তার রবকে স্মরণ করে, আমি তো খালেদ, আমি আল্লাহ রাসূলের সাহাবী, আমি ঈমানদার, আমি আমার রবকে আমি স্মরণ করি, সুতরাং আমি জীবিত। আর যে তার রবের স্মরণ করে না, রবের জিকির করে না, ঈমান নাই, সে মৃত। রাসূলের হাদিস বলছে সে মৃত। আমি এদেরকে মৃত মনে করে সামনে বাড়ছে আর কচু কাটা করছে। এদেরকে কচু গাছের মতো কাটতে সামনের দিকে গেছে। এরা মৃত জীবিতরে কিছু করতে পারে? মৃত মানুষ কি জীবিত মানুষকে কিছু করতে পারে? এমনই তো হয়েছে, আর আমাকে কিছুই করতে পারে নাই। তো তাদের ঈমান কত মজবুত ছিল, যারা মৃত, এরা কোনো পাওয়ার নাই, আসলেই তো মৃত। যার অন্তরে রব নাই, যার অন্তরে মালিক নাই, যার অন্তরে আল্লাহ নাই, এই অন্তর কি জীবিত হইতে পারে না? এই অন্তর মৃত। আল্লাহু আকবার কাবীরা ফাসুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন। গত সপ্তাহের আলোচনাতে ওই হাদিসটা বলেছিলাম। মানুষ যখন গুনাহ করে, গুনার সময় এই হাদিস দ্বারা বোঝা যায় তার অন্তরে রবের ভয় বিন্দু মাত্র থাকে না। অন্তরে রব থাকে না, এই জন্য গুনাহ করে। আরে যে অন্তরে রব থাকে এই অন্তর গুনাহ করতে পারে না। যেই দেহে রব থাকে, যার মধ্যে রবের ভয় থাকে, সে কখনো গুনাহ করতে পারে না। এই দেহ কখনো নির্জনেও গুনাহ করতে পারে না, প্রকাশ্য গুনাহ তো দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন।
ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن। কোন ব্যক্তি এমন নাই যে জিনা করে আর তার ঈমান থাকে। জিনা করে যখন তার তখন ঈমান থাকে। ব্যক্তি যখন চুরি করে তখন তার ঈমান থাকে, এটা হতে পারে না। ব্যক্তি মদ পান করে তার ঈমান থাকে, এটা হতে পারে না। ব্যক্তি জুয়া খেলে তার ঈমান থাকে, এটা হতে পারে না। হাদিস বলে যখন গুনাহ করে তখন তার ঈমান থাকে না, তখন সে তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে তার রব থেকে দূরে সরে যায়। মালিকের ভয় তো অন্তরে থাকে না, মালিকের অন্তর থেকে বের করে দিয়ে তারপরে গুনাহ করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে যে গুনাহ করে জিনা করে এই অবস্থায় মুমিন থাকে, এটা হতে পারে না। যে মদ পান করে আর এই অবস্থায় মুমিন থাকে, ঈমান থাকে, এটা হতে পারে না। যে চুরি করে আর চুরি করা অবস্থায় ব্যক্তি ঈমানদার, এটা হতে পারে না। কারণ তার অন্তর থেকে রব বের হয়ে যায়, রবের ভয় তার অন্তরে থাকে না। যদিও মনে 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 যত আল্লাহ 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 আল্লাহ, এবার আমার একটু মুক্তি করে দিয়ে আমি যদি ধরা না পড়ি, বলে না এমন চুরি কিন্তু বেশি আর আল্লাহরে ডাকে। কিন্তু আল্লাহরে যে ডাকে, আল্লাহর ভয় নিয়ে ডাকে, আল্লাহকে ভয় করে ডাকে না। আল্লাহকে তার চুরির কাজে সহযোগিতা করার জন্য ডাকে। এটা কি ইমানদারের কাজ? হ্যাঁ, আল্লাহকে তার জিনার কাজে সহযোগিতা করার জন্য ডাকে। আল্লাহ তুমি এখন আমারে ধরা খাওয়াইও না, এটা সহযোগিতার জন্য ডাকে না। আল্লাহকে তার ঘুষের কাজে সহযোগিতা করার জন্য ডাকে। ঈমান থাকবে? হাদিস বলে ওই অবস্থায় ব্যক্তি ঈমানদার হতে পারে না। এজন্য গুনাহ বড় মারাত্মক জিনিস। গুনাহ বান্দাকে তার রব থেকে দূরে সরায় দেয়। গুনাহ বান্দার জীবনের যত ভালো কাজ আছে, ভালো কাজগুলোকে নষ্ট করে দেয়। নেকি যেমন গুনাহকে নষ্ট করে, এমন গুনাহও নেকিরে নষ্ট করে। কারো যদি গুনাহ থাকে অনেক বেশি আর নেকি কম থাকে, ব্যক্তি জান্নাতে যাবে? গুনার পাল্লা ভারী হলে জান্নাতে যাবে না। তাহলে বোঝা গেল ভারী যার গুনার পাল্লা ভারী, এই ভারী গুনার পাল্লাটা তাকে তার নেকির পাল্লাটা নষ্ট করে দিচ্ছে, না জাহান্নামে গেল কেন? যদিও গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে, এরপরে যে নেক আমল করছে ওইগুলোর প্রতিদান পাবে, কিন্তু জাহান্নামে যেতে হবে। তার নেকি তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। আল্লাহু আকবার। এই যুগ বড় কঠিন হয়ে গেছে এখন, এই যুগ বড় কঠিন হয়ে গেছে। গুনাহকে গুনাহ মনেই করে না। গুনাহকে গুনাহ মনে না করা এটা ঈমান বিধ্বংসী কাজ। ছোট গুনাহকেও ছোট মনে না করা, গুনাহকে প্রতিযোগিতা করা, গুনাহর ব্যাপারে বেপরোয়া হওয়া, গুনাহর ব্যাপারে নিজেকে চ্যালেঞ্জিং এ নিয়ে যাওয়া, এটা মারাত্মক ধরনের গুনাহ। গুনাহ তো এখন এই পর্যায়ে গেছে, কেউ যদি গোপনেও গুনাহ করে এরপরে বন্ধু মহলে আইসা এই গুনাহটা আবার প্রকাশ করে, নাউযুবিল্লাহি মিন যালিক, আলোচনা করে, মজা করে গুনাহ তো করছে, আবার গুনাহটাকে নিয়ে মজা করে যে আজকে খেলাটা খুব ফাইন হয়েছে, বলে না খেলাটা আজকে খুব ফাইন হয়েছে, সুন্দর হয়েছে, মনোমুগ্ধকর হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। গুনার কাজটা আবার ফাইন হয় কিভাবে? গুনার কাজ আবার সুন্দর হয় কিভাবে? এই গুনার কাজটা এটা আবার আনন্দিত হয় কিভাবে? এটা তো গুনাহ, এটা গুনাহ, জুয়া এটা গুনাহ। ব্যক্তি জিনা করার পরে বন্ধু মহলে আইসা আবার গর্ব করে অমুক জায়গায় এই কাজটা করে আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটার আবার মজা নেই। ও মিয়া, মনে রাখতে হবে, কোন গুনাহ যদি গোপনে থাকে, রব তার গুনাহটা গোপনে মাফ করে দেন। গোপনে একটা গুনাহ করছেন, আর এই গুনাহটা আপনার বন্ধুকে জানাইছেন, আরেকজনকে জানাইছেন, বন্ধু তোরে জানাই, তুই কারো কাছে বলিস না। তো আপনি যদি আপনার বন্ধুরে জানাইছেন, আপনি তো আপনার গুনাহ সম্পর্কে আপনার বন্ধুকে আপনি সাক্ষী বানাইছেন, জানাইছেন তো না?
এটা প্রকাশ করছেন, এখন আর গোপন রইল না, প্রকাশ্য গুনাহ হয়ে গেল। এই গুনাহের জন্য আল্লাহর দরবার আপনাকে দাঁড়াইতে হবে। প্রকাশ্য গুনাহ আল্লাহ মাফ করেন না। প্রকাশ্য গুনাহের জন্য রব তার বান্দাদেরকে শাস্তি দিয়া ধ্বংস করে দেন। প্রকাশ্য গুনার পরিণতি বড় ভয়াবহ হয়। প্রকাশ্য গুনার পরিণতি আসমানি আযাব জমিনে নেমে আসে। প্রকাশ্য গুনার কারণে পুরো জাতি ধ্বংস হয়ে যায়, আদর্শিক ভাবেও ধ্বংস হয়ে যায়। আবার প্রকাশ্য গুনার কারণে জাতি তার ইমানের দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়, আসমানি আযাবের সম্মুখীন হয়। এটা গুনাহের কারণ, এটা গুনাহের কারণ। এই সমাজ এখন গুনাহে ডুবে আছে, গুনাহ না করলে অস্থির হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম কখনো যদি গুনাহ হয় নাই কিন্তু গুনার মতো মনে হয়েছে, এতেই তারা অস্থির হয়ে যেতেন। কিন্তু আমাদের সমাজ এখন উল্টো হয়ে গেছে, গুনাহ না করতে পারলে অস্থির হয়ে যায়। হাদিস শরীফে আসছে, ইযা সাররাত হাসানাতুকা ওয়া ইযা সাআত সাইয়্যাতুকা ফাহুয়া মুমিন ফাআনতা মুমিন। ও মিয়া, তোমার গুনাহ যদি তোমাকে অস্থির করে ফেলে, তোমার গুনাহ যদি তোমাকে তিরস্কার করে, আর তোমার নেক কাজ যদি, তোমার নেক আমলগুলি যদি তোমাকে উৎফুল্ল করে প্রফুল্লতা দেয়, তোমাকে যদি আনন্দিত করে, নেক আমল নিয়ে যদি তুমি গর্বিত হতে পারো, তাহলে বুঝতে হবে ফাআনতা মুমিন। রাসূল বলেন তুমি ঈমানদার। আর আমাদের সমাজ এখন উল্টো হয়ে গেছে, উল্টো। গুনাহ করে আর আনন্দ করে না, আউযুবিল্লাহি মিন যালিক। গুনাহ করে আর মুসলমানের বাচ্চাগুলি গুনাহ করে, ইহুদির বাচ্চারা আর ইহুদির বাচ্চাদের গুনার তালে তালে মুসলমানের বাচ্চাগুলি রাত 1টা বাজে নাচতে ওঠে। তো গুনাহ মানুষকে এখন আনন্দিত করে কি করে না? হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে না? হাদিসের বিপরীত যদি হয়, গুনাহ যদি আনন্দ দেয়, গুনাহ যদি তাকে প্রফুল্ল করে, আর এই গুনাহ যদি তাকে গর্ববোধ করায়, এই ব্যক্তির ঈমান থাকবে? ঈমান বিধ্বংসের কারণ একটা গুনাহকে গুনাহ মনে না করা, এটা মারাত্মক ধরনের গুনাহ। গুনাহকে গুনাহ মনে না করাটা মারাত্মক ধরনের গুনাহ। গুনাহকে গুনাহ মনে না করা ঈমান ধরে না রাখার একটা কারণ। ঈমান তো থাকবে না। এজন্য সতর্ক হতে হবে। গুনাহ যদিও ছোট হয়, এই গুনাহটা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ছোট্ট একটা গুনার মধ্যে জাহান্নামে জ্বালাবার পাওয়ার থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কোন গুনাহকে ছোট মনে করতে নাই। ছোট গুনাহ ধারাবাহিক যদি করতে থাকে, বারবার যদি করে, ইসরার যদি করে ছোট গুনাহ, তো ইসরার করার মাধ্যমে এই ছোট গুনাহ ছোট থাকে না, এটা বড় হয়ে যায়। আর কবিরা গুনাহ লা সগীরাতা ইল্লা বিল ইসরার ওয়ালা কাবীরাতা ইল্লা বিত তাওবাহ। ওই কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হবে না। আর ছোট গুনাহটা, এটা ইসরারের মাধ্যমে ছোট থাকে না, এটা বড় হয়ে যায়। আর কবিরা গুনাহটা তওবা ছাড়া মাফ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু, তোমরা রবের দিকে আল্লাহর কাছে তওবা করো আর তোমরা ইস্তিগফার করো। কেননা ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো গুনাহই নাই, যিনি গুনাহই করেন নাই, তিনিও যদি দৈনিক 100 বার তওবা করে, তাহলে আমার আপনার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিন দৈনিক কত হাজার বার তওবা করা দরকার? এর কোন হিসেব আছে? আমাদের কি পরিমাণ তওবা করা দরকার ছিল রবের কাছে। আমরা তওবা তো করতে জানি না, আবার গুনাহ নিয়ে আমরা আনন্দিত হই, গুনাহর বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জিং এ আমরা দাঁড়িয়ে যাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এখনকার সময় তেমন হয়েছে, তারা আধুনিকতাকে তারা এস্টাবলিশ করতে গিয়ে
তারা এমন এমন আজীব আজীব সংজ্ঞা দাঁড় করায় যে মুখে দাড়ি রাখলে কলেজের ছাত্র, ভার্সিটির স্টুডেন্ট মুখে দাড়ি আছে, এটা জঙ্গি, নাউজুবিল্লাহ মিন যালিক। ভার্সিটির ছাত্রী স্টুডেন্ট হিজাব করছে বলে এটা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, নাউজুবিল্লাহ মিন যালিক। হিজাব খুলতে বাধ্য করে, হিজাব না পড়তে বাধ্য করে, হিজাব পরে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না, পরীক্ষার হল থেকে হিজাব করে পড়লো বের করে দেওয়া হয়। টাকলুর উপরে জামা পড়ছে, টাকলুর উপরে প্যান্ট পরেছে, এই জন্য বলে জঙ্গি, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা জঙ্গিবাদের সংজ্ঞা দাঁড় করাইছে, তাদের পশ্চিমা আব্বারা শিখাইছে, পশ্চিমা প্রবদের শিখানো বলে আমরা এটাকে তারা জঙ্গিবাদ হিসেবে ইস্টাবলিশ করতেছে, তারা পাবলিসিটি করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ও মিয়া, আপনি দাড়ি রাখেন না, আপনি সর্বোচ্চ আপনি বড় ফাসিক। আপনি টুপি পরেন না, পড়তে না পড়তে পারেন, সমস্যা নেই, কিন্তু দাড়ি রাখলে জঙ্গি, টুপি পরলে জঙ্গি। আপনি টুপির বিরুদ্ধে দাঁড়াবেন, দাড়ির বিরুদ্ধে দাঁড়াবেন। আপনি নিজে অন্যায় প্রতিবাদ করেন না, আরেকজন অন্যায় প্রতিবাদ করেছে, কেন করলো, আপনি তাকে একটা নরম নরম কথা শিখাইবেন, তাকে আপনি বাধা দিবেন, আপনি তার বিরুদ্ধে চ্যালেঞ্জিং এ দাঁড়িয়ে যাবেন। আপনি নিজে গুনাহ করেন, আরেকজন কেন গুনাহ করলো না, এই জন্য তাকে আপনি তিরস্কার করলেন, আপনি নিজে বড় গুনার অনুষ্ঠান করলেন, আনুষ্ঠানিকভাবে আপনি গুনাহ করলেন, আরেকজন কেন গুনাহ করলো না, এটাকে ঘৃণা করলো, আপনি তার বিরুদ্ধে দাঁড়াইলেন। আপনার ইমান বিধ্বংস, কারণ এটা ইমান থাকবে না, ইমান চলে যাবে। গুনাহ ছোট হোক আর বড় হোক, কোন গুনাহকে চ্যালেঞ্জিং এ নেওয়া যাবে না, কোন গুনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে না। গুনাহ গুনাই, গুনাহটা গুনাহ, এটা গুনাহ করার জন্য বড় বড় প্রজেক্ট দাঁড় করায়। এই গুনাহ মানুষকে ধ্বংস করে দেবে। এই গুনাহ মানুষের জীবন ধ্বংস করে দিবে, গুনাহ মানুষের ঈমান নষ্ট করে দিবে। এজন্য গুনাহ করার আগে ভাবতে হবে আমি কি করতেছি। জালেম যখন জুলুম করে, এই জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি জুলুমের বিরুদ্ধে নরম কথা বলবেন। আপনি একটু চিন্তা করেন তো দেখি, যারা মুসলমানদেরকে নরম নরম কথা বলতে বলে, যারা মুসলমানদেরকে সুন্দর আচরণ করতে বলে, যারা মুসলমানদেরকে আবার জঙ্গিও বলে, তাদের অবস্থা দেখেন। এরা মুসলমানদেরকে মারে না। ইসরায়েল কি মুসলমানদের সাথে নরম আচরণ করে? আমেরিকা মুসলমানদের সাথে নরম আচরণ করে? ফ্রান্স মুসলমানদের সাথে নরম আচরণ করে? আমার পাশের রাষ্ট্র আরাকান দেখেন, আরাকানের মুসলমানদের প্রতি মায়ানমারের বৌদ্ধরা কি নরম আচরণ করে? ইন্ডিয়ারা কি মুসলমানদের প্রতি নরম আচরণ করে? ইন্ডিয়ার মুসলমানদেরকে তারা, ইন্ডিয়ার মুসলমান মেয়েদেরকে উঠায় নেওয়া যায়, গণধর্ষণ করে, তারা যেখানে সেখানে মেরে ফালায় রাখে, তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের নাপাক মূর্তির পূজা করতে বাধ্য করে, নাপাক মূর্তির পূজা না করলে তার শরীরে বারবার বারবার সীসা গলে ছেঁকা দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। সীসার ফুটা, সীসা গলানো ফুটা পালায়। তো সীসা গলানো ফুটা যারা ফালায়, এরা কি মুসলমানদের প্রতি নরম আচরণ করে? তারা নরম আচরণ করে না। তাদের বিরুদ্ধে কথা বললে আপনি এসে বলেন যে নরম নরম আচরণ করতে, এটা ইসলামের সৌন্দর্য? যেখানে প্রতিবাদ করার সেখানে প্রতিবাদ করতে হবে, এটা ইসলামের সৌন্দর্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য বেশি চিনেন নাকি আপনি বেশি চিনেন? আপনার চেয়ে আমার চেয়ে আল্লাহ ইসলামের সৌন্দর্য বেশি চিনেন না? আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য শিখাই দিতেছেন, কোন জায়গায় কেমন কোন সৌন্দর্য কাজে লাগাইতে হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালইয়াজিদু ফীকুম গিলযাহ। ও ঈমানদারগণ, কাতিলু, তোমরা যুদ্ধ করে এদের বিরুদ্ধে, আল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, যেই কাফেরগুলো তোমাদের আশপাশে আছে, তোমাদের কাছে নিকটবর্তী যে কাফের আছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করো। কারণ কি? ওয়ালইয়াজিদু ফীকুম গিলযাহ, এরা তোমাদের প্রতি কঠোর। এরা কাফেররা আমাদের প্রতি কঠোর। তো যেই কাফেররা মুসলমানদের প্রতি কঠোর, এদের সাথে আপনি নরম আচরণ কেমনি করবেন? আল্লাহ তো বলছে অস্ত্র এদের বিরুদ্ধে। তো সৌন্দর্য কে বেশি বোঝেন? রব, আমার রব বেশি সৌন্দর্য বোঝেন। আমার রব সৌন্দর্য শিখাইতেছেন। রব যেখানে প্রতিবাদ করতে বলছেন, এখানে প্রতিবাদ না করাটা গুনাহ।
এই গুনাহ রব থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে দেয়, এই গুনাহ রব থেকে বান্দাকে দূরে সরিয়ে দেয়। এই জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ বড় মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেমন গুনাহের কথা বলেছেন, গুনার শাস্তির কথা বলেছেন, এর পাশাপাশি নেক আমলের কথাও বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে যে নেক আমল করে, যে তওবা করে, নেক আমল করে, আল্লাহ বলেন এর গুনাহগুলি আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তো গুনার পরে আল্লাহ পাক তওবার কথাও বলেছেন। হ্যাঁ, বান্দা গুনাহ করবে, আবার তওবা করবে, নাফরমানি করবে, আবার রবের দুয়ারে ফিরে আসবে। এটা ইসলামের সৌন্দর্য, এটা আল্লাহ আর বান্দার মাঝে সম্পর্কের সৌন্দর্য। আল্লাহ গুনাহ করেছি, এবার তোমার কাছে তো আসি, মাফ তো আর কেউ করতে পারবে না, তোমার কাউন্টার ছাড়া গুনাহ মাফের আর কোনো কাউন্টার দেখি না। রব, এমন তওবা করলাম, জীবনে আর গুনাহ করবো না, সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক মাফ করে দিবেন, এই গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য তওবা করতে হবে। তওবা, আমাদের সমাজ এখন তওবা বোঝে না। তওবা মানে বুঝে কি, সারা জীবন গুনাহ করবে, আর মৃত্যুর আগ মুহূর্তে হুজুর একটা ধরে আনবে আর কেউ আমার একটু তওবা করে দেন। এমনই মনে করে এটাই বুঝি তওবা। না, এমন তওবা না। আপনার সময় থাকতে তওবা করেন, ওই সময় তো আপনার তওবা কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহু তাওবা, এই সময় আল্লাহ আপনার তওবা কবুল করবে না, কারণ তখন তো আপনার গড়গড়া শুরু হয়ে যাবে। আপনার তওবা সব সময় আল্লাহ কবুল করবেন। হাদিসে আসছে, ইল্লা ইউগারগিল, যখন আপনার গড়গড়া শুরু হবে, আপনার মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তখন রব আর আপনার তওবা কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এর আগ পর্যন্ত আপনার তওবার দরজা খোলা আছে। তো মৃত্যুর সময়ের তওবাটা বড় কঠিন। আমরা তো মনে করি যে মৃত্যুর সময় বাবাটা কষ্টে আছে, বাপকে একটু তওবা করানোর জন্য মসজিদের ইমাম সাহেবকে একটু ফোন দেই, হুজুর কই আছেন। হুজুরকে যদি পাশে না পাই, তখন তো বাস হুজুরে একবারে তুলুধনা করে সারি। তো তওবা করা নাকি হুজুরের কাজ নাকি? এটা কি হুজুরের চাকরি নাকি? কিন্তু হুজুরকে তুলুধনা করে ছাড়ে। আপনি এই সময় কেন গেলেন? কেন আপনাকে পাইলাম না? করে কি করে না? আমার মিয়া, বাপ মরবো, আপনার দায়িত্ব, আপনার, এটা হুজুরের দায়িত্ব না। আপনি শিখলেন না কেন? আপনাকে শিখতে হবে। তো ছোট্ট একটা ঘটনা বলি। মাওলানা ওমর কুব্বাদি হাফিজাহুল্লাহ, আমাদের পরিচিত মানুষ, উনি একটা ঘটনা শেয়ার করেছেন। উনি যখন প্রথমে এক জায়গায় ইমামতি করতে গেছেন, তো এক ব্যক্তি আসছে, হুজুর আমার আব্বাকে একটু তওবা করানোর জন্য চাচ্ছিলাম আপনাকে নিতে, ফোন দিয়েছে। ঠিক আছে, আমি আসতেছি। গেছে, যাওয়ার পরে বলছে, আসসালামু আলাইকুম চাচা, আমি আসছি। জিজ্ঞেস করছে কথা বলতে পারে কিনা, না বলতে পারে না। এরপরে যখন বলছে যে আমি আসছি, তাকাইছে, কাছে যাওয়ার পরে তাকাইছে, তো তওবা করানোর জন্য তাকে প্রস্তাব করছে যে আপনাকে আমি তওবা করানোর জন্য আসছি। একবার যখন বলছে, বলে না আমি তওবা করতে পারবো না, কথা বলছে কিন্তু আমি তওবা করতে পারবো না, নাউযুবিল্লাহ। তখন আবার ছোট্ট করে তওবার একটা বয়ান করছে, ছোট্ট, কারণ মৃত ব্যক্তির মৃত্যুর কাছাকাছি যখন থাকে গড়গড়া অবস্থায়, তখন কথা লম্বা করতে নাই, বিরক্ত আসতে পারে। এজন্য ছোট ছোট আমল এগুলি। আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ তাআলা, হাফিজ জুজুর রাহিমাহুল্লাহ তাআলা, এরা লালবাগ মাদ্রাসার ছাত্রদেরকে মাঝে মধ্যে সপ্তাহে একবার একটু ছুটি দিতেন। তোমরা যাও হাসপাতালে যাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা একটু সময় দিয়ে আসো, এই রোগী যারা আছে এদের পাশে বসে বসে এদেরকে একটু তওবা করে আসো, যাও। তো এরকম তওবার কর্মসূচি দিতেন। তো ঠিক মাওলানা গেছেন তওবা করানোর জন্য, তো বলতেছে, স্পষ্ট বলে, না আমি তওবা করতে পারবো না। ছোট্ট একটু বয়ান দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে, ওই যে সামসাইডে একটা মুগুর নিয়ে বৈশা আছে, বড় একটা জিনিস, এ আমারে তওবা করতে নিষেধ করতেছে, আমি যদি তওবা করি আমাকে মাইরা ফেলাইবো, নাউযুবিল্লাহ। এ কে জানেন? শয়তান। শয়তান
শয়তান আপনাকে তওবা করতে দিবে না মৃত্যুর সময়। কারণ গুনাহ তো অনেক বড় হয়ে গেছে, শয়তান তওবা করতে দিবে না। এরপরে আর তওবা করাতে পারে নাই, অবস্থা কি হয়েছে জানেন, আল্লাহ পাক ভালো জানেন, ঈমান নিয়ে যাইতে পারেন কি নাই। কিন্তু শয়তান যে বসে আছে এটা সে বলতে পারছে, যেহেতু বলতে পারছে, আশা করি আল্লাহ পাক তাকে তওবার মতো নেক নসিব আল্লাহ পাক দান করেছেন, এটা আশা করা যায়। কারণ তওবা একটা ভালো জিনিস, সেও বুঝতে পারছে, কিন্তু শয়তানের ভয়ে জবান দিয়ে উচ্চারণ করতে পারতেছে না। কারণ এটা বলার উদ্দেশ্য হলো গুনাহ করবেন আর শয়তান আপনাকে বাধা দিবে, শয়তান আপনাকে মুগুর নিয়ে তাড়া করবে যে তওবা করলে তোর খবর আছে। তওবা করতে শয়তান দিবে না। শয়তানকে যদিও কেউ দেখে না, ওই সময়ে ঠিক যে মৃত্যু অবস্থা, মুমূর্ষ অবস্থা যে ব্যক্তিটা শুয়ে থাকে, সে ঠিকই শয়তানকে দেখে, শয়তান তাকে বাধা দেয়, শয়তান তার ঘরে আশপাশে আসে, তার শিয়রের পাশে শয়তান চলে আসে, শয়তান তাকে ঈমান নিয়ে যেতে বাধা দেয়, ঈমান গ্রহণ করতে অন্তিম কালে বাধা দেয় না শয়তান। এই জন্য সময় থাকতে তওবা করতে হবে, শয়তান যেন তখন আসতে না পারে। মৃত্যুর আগ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় যারা থাকে, এদের কানে কানে গিয়ে শাহাদাত তালকিন করা, কালেমার তালকিন করা, এদের কানের কাছে কোরআনের তেলাওয়াত করা, যেন শয়তান যেন আশ্রয় না পায়। ছোট ছোট আমলগুলো করা, এই আমলগুলোর ফায়দা অনেক। এই জন্য গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহ থেকে দূরে সরতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে না পারলে আল্লাহর জাহান্নাম অবধারিত, গুনাহটা বড় কঠিন হয়ে যেতেছে। গুনাহর কারণে এখন মানুষের উপর শাস্তি আসে, গুনাহর কারণে এখন মানুষ তার চোখের সামনে তার সব সম্পদ, সহায় সম্পদ কেড়ে নিয়ে যাচ্ছে, তারপরেও প্রতিবাদ করতে জানে না। গুনাহর কারণে প্রতিবেশী রাষ্ট্র জুলুম করে, কিন্তু গুনাহ তো বড় গুনাহর কারণে জুলুমের সামনে মুখ টান করে দাঁড়াইতে পারে না, তার গুনাহ তাকে দাঁড়াইতে দেয় না। এটা মাজবুর, এটা বড় লাঞ্ছনাকর বিষয়। আপনার সামনে আপনাকে অপমান করতেছে, আপনার সামনে আপনার জাতি ভাইদের মাল সম্পদ নষ্ট করে দিতেছে শত্রুরা, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারতেছেন না, সাহস হইতেছে না। কারণ কি? গুনার কারণ। এটা সামাজিক অধপতন গুনার কারণ, এবং এটা লাঞ্ছনার একটা চাক্ষুষ প্রমাণ। কারণ প্রতিবাদ করতে না পারা নিজেকে ছোট মনে করা না, পরাজয় মনে করা না। তো যার আত্মমর্যাদা বোধ আছে সে কি পরাজয় বরণ করতে পারে? যার মধ্যে পুরুষত্ব আছে সে কখনো পরাজয় বরণ করতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে সে বুক টান করে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। এটা তার অহংকার, এটা তার পুরুষত্ব, এটা তার আত্মমর্যাদা, এটা তার ইসলামের শিক্ষা, এটা শরিয়ার শিক্ষা। আজকে দেখেন আমার বাংলাদেশের অবস্থা, দেখেন আমার বাংলাদেশ, আমার সোনার দেশের মানুষগুলোকে পাশের দেশের জালেমরা প্রতি বছর পানি দিয়া ডুবায় মারে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু জোরালো ভূমিকায় কোনো প্রতিবাদ হয় না। দরকার ছিল রাষ্ট্রমহলের উপরের স্থান থেকে প্রতিবাদ করা। সারা বছর পানি দিবা না, যখন তোমাদের পানি তোমরা রাখতে পারো না তখন সব পানি একসাথে ছেড়ে দিবা, তা হতে পারে না। সারা বছর ছাড়ো, স্বাভাবিকভাবে পানি ঘরে ঘরে সমুদ্রে চলে যাবে, এত বন্যার সৈলাব হবে না, এত ক্ষতি হবে না। একবার এক একটা অঞ্চল ধরে, একবার ধরে সিলেট অঞ্চল, আরেকবার ধরে ওই মুহুরী নদীর জলকপাট যত আছে পুরো 40টা জলকপাট একসাথে খুলে দিচ্ছে এবছর। আরেকবার গঙ্গার জলকপাট খুলে দেয়, আরেকবার তিস্তার ব্যারেজের যত জলকপাট আছে সব একসাথে খুলে দেয়। বারবার এক এক সময় এক এক দিক থেকে ধরে আর এক একটা অঞ্চলের মানুষদেরকে ভাসায় নিয়ে যায়। এই জালেমদের বিরুদ্ধে শক্তভাবে প্রতিবাদ করতে হবে। দরকার ছিল আমার এই দেশের মানুষ 1 মাস প্রয়োজনে না খেয়ে থাকবে, তারপরেও যে 4-5টা বাঁধ আছে, প্রত্যেকটা বাঁধের বিপরীতে আমার দেশের সীমানায় প্রতিরক্ষা বাঁধ গড়ে তোলা। তোমরা পানি যখন ছেড়ে দেবে আমরা তখন পানি নেব না, আমাদের প্রতিরক্ষা বাঁধ থাকবে। আর যদি পানি দিতে চাও সারা বছর দিতে হবে, সারা বছর খুলে রাখো, আমরা খুলে রাখবো। তখন এরা শিক্ষা পেত, একদম সোজা হয়ে যেত।
দরকার হবে ইনশাআল্লাহ। তো এইগুলো হলো গুনার কারণ, প্রতিবাদ করতে না পারা। বনি ইসরাইলের এক বুজুর্গ ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সান্নিধ্যে গেছেন, তওবার জন্য গেছেন, আল্লাহ তাআলার নৈকট্য অন্তর অনুভব করার জন্য গেছেন, পাহাড়ের দিকে গেছেন। যাওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি যত জিনিস আছে এগুলো সব প্রত্যক্ষ করতেছে, দেখতেছে, আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য উপভোগ করতেছে। আর মনে মনে একটু ভাবছিল, এই জায়গাটা যদি এমন না হইয়া ওইরকম হইতো। মনে মনে কি ভাবছিল, যদি এই জায়গাটা এমন না হইয়া এমন হইতো, এখানে যদি এই গাছটা না হয়ে ওই গাছটা হইতো, ইত্যাদি ইত্যাদি ধরনের একটা কল্পনা মনের মধ্যে আসতেছিল। এই মুহূর্তে আল্লাহ পাক তার অন্তরে এলহাম জারি করে দিচ্ছেন। আল্লাহ পাক এলহাম জারি করে তার অন্তরে অনুশোচনা ঢুকাই দিচ্ছেন। ও মিয়া, তুমি আসছো আমার সৌন্দর্য উপভোগ করার জন্য, আমার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নৈকট্যের অনুভব করার জন্য। এখন তো দেখি তুমি আমার উপদেষ্টা হয়ে যাইতেছ, তুমি তো এখন আল্লাহর উপদেষ্টা হয়ে যাইতেছ, যে এটা এমন না হইলে এমন হইতো, যদি এমন না হয়ে যদি অমন হইতো। এটা কেমন যেন উপদেষ্টার কাজ না এটা। এবার ব্যক্তির অন্তরে খুব অনুশোচনা চলে আসছে। অনুশোচনা আসার কারণে এখান থেকে সরে আসছে, আয়সা পরে প্রতিজ্ঞা করছে যে এখন যদি আল্লাহ আমাকে মাফ না করেন, আমার অন্তরে যদি আবার এলহাম না আসে যে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন, আমি এর জন্য অনুতপ্ত হয়েছে, আমার মধ্যে অনুশোচনা আসছে, আমার এলহাম আসার আগ পর্যন্ত আমি আর কোনোদিন আহার গ্রহণ করব না, খাবার গ্রহণ করব না। বনি ইসরাইলের বুজুর্গ এলাকায় চলে আসছেন। এলাকার লোকজন তাকে আবার দাওয়াত করছেন যে আপনি আজকে একটু আপনার আসতে হবে, আমাদের এলাকায় এই অনুষ্ঠানে আপনার দাওয়াত আসতে হবে। তো বলতেছে, না আমি আসবো না। কেন? এই কারণ, আমি এই কারণে আসবো না, যদি আল্লাহর আযাব আসে। এবার তারা উত্তর দিল, আল্লাহর যদি আযাব আসে তাহলে আল্লাহর আযাব আমরা সবাই একটু একটু করে আমরা সবাই বন্টন করে নিয়ে যাব, তারপরেও আপনি আসেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা শোনার কারণে এবার অন্তর আরো বেশি ভয় ঢুকে গেছে। এরা যেই কথা বলছে, আল্লাহ তো নারাজ হয়ে গেছেন, এখনই যদি আল্লাহ আযাব দিয়ে দেন, এই ভয়ে তিনি এলাকা ছেড়ে চলে গেছেন। এরপর আল্লাহ পাক তার অন্তরে ইলহাম জারি করে দিচ্ছেন যে তোমার গুনাহ আমি মাফ করে দিলাম, এবং যারা বলছে আল্লাহর আযাব ভাগ করে নিবে, এদেরকে আমি আযাব দিয়ে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আযাব দিয়ে পুরো এলাকা ধ্বংস করে দিচ্ছেন, পুরো এলাকা ধ্বংস করে দিচ্ছেন। আর আমাদের দেশের বর্তমান সমাজের মানুষ, শুধু আমাদের দেশ না, পুরো সমাজের মানুষ মাঝে মধ্যে বলে কি বলে না এমন, যে ঠিক আছে যদি এটা এই দুর্যোগ হয় তাহলে আমরা দুর্যোগ মোকাবেলা করবো, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা সময় তো বলতো যে আমাদের এই এরা তো করোনার চেয়ে শক্তিশালী, নাউযুবিল্লাহি মিন যালিক। করোনার চেয়ে শক্তিশালী, আল্লাহর গজব থেকে বলে এরা শক্তিশালী, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর গজব থেকে মানুষ কি শক্তিশালী হতে পারে নাকি? আল্লাহর থেকে মানুষ শক্তিশালী হতে পারে? আল্লাহর দুর্যোগ, আল্লাহর গজব, দুর্যোগ, এগুলো গজব, এগুলো মোকাবেলা করার ক্ষমতা মানুষের নাই। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত হয় এদেরকে একটু সাহায্য সহযোগিতা মানুষ করতে পারে, এটা করতে পারে। এটার নাম মোকাবেলা না। আপনার সংজ্ঞায় ভুল, আপনার শব্দ চয়নে মারাত্মক ভুল। যদিও অন্তরে ধারণা ভালো আছে, কিন্তু এই ধরনের শব্দ চয়নে মারাত্মক ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, বান্দাকে আল্লাহ কেন শাস্তি দেন না? কারণ আখিরি নবীর উম্মতকে আল্লাহ সরাসরি শাস্তি দিবেন না। আল্লাহ বলতেছেন, ও নবী, যাদের মাঝে আপনি আছেন তাদেরকে আল্লাহ শাস্তি দিতে পারেন না, আল্লাহ শাস্তি দিবেন না সরাসরি। আসমানি গজব আল্লাহ পাক দিবেন না। এবং যাদের মাঝে তওবাকারী আছে তারা তওবা করে আর আল্লাহ শাস্তি দিবে, এটা হতে পারে না। ওহুম ইস্তাগফিরুন, তারা তো তওবা করে। এখনকার সময়ে তো রাসূল নাই, কিন্তু রাসূলের উম্মতের এমন একটা আল্লাহওয়ালা অংশ আছে যারা তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে। মিয়া, এই জন্য আল্লাহ আপনাকে আমাকে শাস্তি দিচ্ছেন না। অন্যথায় আমার আপনার এই সমাজে
যে ধরনের বড় বড় গুনাহ হয়, এই গুনাহগুলো ক্যান্সারের মতো কেটে ফেলে দেওয়ার মতো গুনাহ হয়। এই সমাজও কমে লুতের মতো সমকামিতার পাবলিশ করে না, সমকামিতার ব্যানারে তারা মিছিল করে না। আমার এই ঢাকা শহরেই তো সমকামিতার ব্যানারে এরা শাহবাগ চত্বরে নেমে যায়, টিএসসি মোড়ে নেমে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, মশাল মিছিল করতে আসে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই বড় বড় গুনাহগুলিকে তারা পাবলিশ করতে আসে, স্বাভাবিক করতে আসে, যে গুনার কারণে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ওই আল্লাহকে এখন আছেন না? নাই, আছেন তো। আল্লাহ চাইলে তো এখনো দিতে পারেন, কিন্তু আল্লাহ যে বলেছেন ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, বান্দারা তওবা করবে, আল্লাহ এমন না যে আল্লাহ এদেরকে শাস্তি দিবেন, আযাব দিয়ে শেষ করে দিবেন, এরকম না। তো দেখেন কিছু গুনাহ আছে এমন যেই গুনাহগুলো ক্যান্সারের মতো, আর কিছু গুনাহ আছে ক্যান্সার না, তবে মারাত্মক গুনাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি এখন বয়ান শেষ করছি। দেখেন আমাদের এই পুরো বিশ্বে একটা সময় মানুষ মাস্ক পরে ঘুরতো না, মুখে মুখোশ লাগায় ঘুরতো না। কারণ কি? করোনা। করোনা এটা সংক্রমণ হয়। কি হয়? এটা সংক্রমণ হয়, ছড়ায়। সহজ বাংলা যেটা, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। এটা মিডিয়ার প্রচার, এমনই তো ছিল, মানুষের এটা বিশ্বাস ছিল। এই জন্য সবাই কি করত? সবাই কিন্তু মাস্ক পরত। আরেকটা রোগ আছে যেটা ক্যান্সার। তো দুটো রোগে মিডিয়ার প্রচার অনুযায়ী দুটো রোগে মানুষ মারা গেছে। করোনায় মানুষ মরে, ক্যান্সারে মানুষ মরে। তো ক্যান্সারে মানুষ মরলে ক্যান্সারের জন্য কি কেউ মুখোশ পরে, কেউ মাস্ক পরে? ক্যান্সারের জন্য মাস্ক পরে না, কিন্তু করোনার জন্য মাস্ক পরে। কারণ করোনা সংক্রমণ হয়, ছড়ায়। ঠিক তেমন ক্যান্সারের জন্য কাইটা ফালাই দিতে হয়, এরা মাস্ক পরে না। এর কোনো আর চিকিৎসা নাই, না পায়ে চলে না, অ্যান্টিবায়োটিকে চলে না, এটা ডাইরেক্ট অপারেশন করে কেটে ফেলা দিতে হয়। সুতরাং এই ক্যান্সার আর করোনার মতো দুইটা গুনাহ, একটা হলো গোপন গুনাহ, এটা ক্যান্সারের মতো প্রকাশ্য গুনাহ। করোনার মতো গুনাহ ছোট হইলেও এটা প্রকাশ্য, এটা সংক্রমণ হবে, একজনের দ্বারা আরেকজন আক্রান্ত হবে। একজনকে গুনাহ করতে দেখে আরেকজন গুনায় লিপ্ত হয়ে যাবে। তো গুনায় লিপ্ত হওয়ার কারণে যখন সংক্রমণ হবে, পুরো সমাজ যখন গুনায় লিপ্ত হবে, এই মহামারী তারপরে ক্যান্সার পর্যন্ত চলে যাবে। করোনা থেকে ক্যান্সার পর্যন্ত চলে যাবে। অপারেশন, এটা অপারেশন কেটে ফেলে দেওয়া ছাড়া আর কোনো ফায়সালা তখন আর থাকে না। এজন্য এখন থেকে সতর্ক হইতে হবে। আমার সমাজ যেন গুনাহমুক্ত হয়, আমার যুব সমাজ যেন ভালো হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। প্রতিদিন যেন তওবা করে, শয়তান বারবার পরাস্ত করবে, আবার শয়তানকে আবার নিচে ফেলায়া, শয়তানকে নিচে ফেলায়া আবার সামনে বাড়তে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এর অর্থ হলো আপনি একবার গুনাহ করছেন, মানে শয়তান আপনাকে পরাস্ত করে ফেলছে, আপনি গুনাহ থেকে আবার সরে আসছেন, এর মানে শয়তানকে আপনি দূরে সরিয়ে দিলেন, এবার আপনি ঘুরে দাঁড়াইলেন, নেকের কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনাকে ঘুরে দাঁড়াইতে হবে। এক জায়গায় হুচুট খাইলাম আর পড়ে গেলাম, এর নাম সমাধান না। পড়ে গেলাম, আবার উঠলাম, আবার সামনে বাড়লাম, আবার হুচুট খাইলাম, আবার উঠলাম, সামনে বাড়লাম, এর মানে গুনাহ হবে, তওবা হবে, আবার নেক আমল হবে। তো গুনাহ ছাড়তে হবে, নেক আমল বাড়াইতে হবে। তাহলে সমাজে যত বিধি আছে, সমাজে যত অবনতি আছে, সব দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জাতিকে সফলতা দান করবেন। তো এই পর্যন্ত যতটুকু কথা হয়েছে, পুরো কথার উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।